নমস্কার বন্ধুরা, অনামিকা টুকিটাকিতে আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপিটা হলো শীতের দিনে খুবই ফেমাস একটা জিনিস, যেটা মা ঠাকুমারা খুবই বানাতেন। সেটা হচ্ছে কদবেল মাখা। আজকে আমি আপনাদের সামনে সেই কদবেল বা মাখাটাই আমি দেখাবো। চলুন শুরু করা যাক। কি কি উপকরণ লাগছে, এর মধ্যে কি কি আছে, চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের কদবেল বানানোর জন্য লাগছে, এখানে আছে ধনেপাতা, আছে এখানে আছে কাঁচা লঙ্কা, লবণ। এখানে আমি একটু লঙ্কা পছন্দ করি বেশি, তাই একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে বিট লবণ, একটু স্বাদ বাড়বে একটু বিট লবণ। এখানে আছে আমি দুটো কদবেল নিয়ে নিয়েছি। এখানে আছে অল্প চিনি, এখানে আছে সর্ষের তেল। তো চলুন কদবেলটাকে ফাটিয়ে নেওয়া যাক। তো চলুন কদবেলগুলোকে ফাটিয়ে নেওয়া যাক। বাজার থেকে তো নিয়ে এসেছি, কেমন হবে নিজেও জানি না, কাঁচা হবে কি পাকা হবে সেটা নিজেও জানি না। তো চলুন দেখা যাক, কদবেলগুলো ফাটিয়ে নিই, কেমন হয় দেখা যাক, আসুন। আমি একটা ফাটানোর জন্য একটা লোহার একটা এটা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি কদবেলটা ফাটাবো। তো আপনারা এরকম ধরনের ইউজ করতে পারেন বা একটু ধারালো কিছু ইউজ করতে পারেন। না, মনে হচ্ছে কদবেলটা এটা তো ভালো মনে হচ্ছে। তো এটা দেখা যাক এটা কেমন হয়। শক্ত আছে, ভীষণই শক্ত, এত শক্ত না ফাটানোই যাচ্ছে না। না, এটাও ভালো আছে। তো এই একটা চামচ নিয়ে নিলাম। তো চামচ নিয়ে এই হচ্ছে কদবেল দুটো ফাটিয়েই হয়েছে। তো চলুন এগুলোকে খুলে এবারে হাত দিয়ে করে নেওয়া যাক। বেশ সুন্দর হয়েছে, পাকা খুব সুন্দর। জিনিসটা ভেবেছিলাম ভালো হবে না খুব একটা, কিন্তু জিনিসটা খুবই সুন্দর হয়েছে। ভালো, জিনিসটা ভালো, খারাপ না, বা কাঁচাও নেই এর মধ্যে। তো চলুন এর উপকরণগুলো যেগুলো আছে বলেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলোকে কেটে নেওয়া যাক। ধনেপাতাগুলো খুব কচি, আমি এখানে ধনেপাতাগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো বাহ, ধনেপাতাটা খুব সুন্দর সেন্ট আছে। আমি অ্যাকচুয়ালি কাঁচিটা মানে ধার নেই, আর ছুরিটা আমি আনিনি, তো তার জন্য এইভাবেই কাটছি। এখনকার বাজারের ধনেপাতাগুলো সবে উঠছে না, খুব সুন্দর একটা ধনে মানে খুব সুন্দর গন্ধটা, স্মেলটা খুব সুন্দর। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি একটু লঙ্কা সবসময় খেতে পছন্দ করি, তার জন্য লঙ্কাটা নিয়ে নিয়েছি। আপনারা লঙ্কাটা দিতে পারেন বা কমও দিতে পারেন, তবে লঙ্কাটা দিলে কি হয়, একটু ভালো লাগে, এই হচ্ছে। তবে এটা বেশি ঝালও ভালো লাগে না, টক ঝাল দুটো মিশিয়ে সব কিছু। আপনারা কে কেমন আমার মতো লঙ্কা খেতে পছন্দ করেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন লঙ্কাগুলো কেটে নিয়ে যাক, তারপরে আসছি। উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে, এবারে বানিয়ে নেওয়া যাক।
জিনিসটা কিন্তু খুব সুন্দর, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, আর একটা এতেই না উঠে এসেছে। আপনাদের কার কার পছন্দ এই কদবেল মাখা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই ধরনের যে ছিপড়গুলো আছে এগুলো ফেলে দেবেন। আমি এগুলো ফেলে দিচ্ছি কারণ এগুলো ঠিক আমার ভালো লাগে না, তাই এই ধরনের জিনিসগুলো ফেলে দেবেন। বেশি নেই, অল্পই আছে। তো শীতের দিনে আমাদের এই কদবেল আমার মা খুব বানাতো, আর আমাকে এক বাটি নিয়ে রোদ্দুরে বসিয়ে দিত। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা সবগুলোই দিয়ে দিলাম। এরপরে নেব এমনি লবণ, একটু বিট লবণ দিলাম যাতে খেতে ভালো লাগবে। বিট লবণ আপনারাই জানেন প্রত্যেকটা জিনিসে খুব ভালো লাগে বিট লবণ দিলে। আর একটু নিয়ে নিচ্ছি শুকনো গুঁড়ো লঙ্কা। আপনারা এটা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো 2 চামচ চিনি। একটু টক আছে তো কদবেল মাখাতে একটু বেশি চিনি লাগে, তো আমি এখানে সব চিনিটাই আমি দিয়ে দিলাম। 25 গ্রাম চিনি ছিল, সেই চিনিটা আমি সবটাই দিয়ে দিলাম। আর এখানে নিচ্ছি আমি তেল। এবার চলুন মেখে নেওয়া যাক। আমার তো সব উপকরণগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি একসাথে। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। যা স্মেল আসছে এখনই জিভে জল এসে যাচ্ছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, এই ধরনের শীতের দিনে তো খুব ভালো লাগবে। চলুন, আমার মাখা তো প্রায় শেষের দিকে। মাখা হয়ে এসছে প্রায়। তো চলুন, এবারে মাখাটা মাখা হয়ে গেছে।
তো আমার কদবেল মাখা তো রেডি হয়ে গেছে, চলুন খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আপনারাও আমার মতো খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখতে পারেন কদবেল মাখা। এই শীতের দিনে খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।